জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ৭০,০০০ কইরা একটা শিকলের গোড়ায় জাহান্নামের ধরবে, ধইরা রাখতে পারবে না। এত চিল্লানি দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার আমার খোরাকগুলো দাও ক্ষুধা। আল্লাহ পাক নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যখন ধরে রাখতে পারবে না, তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া, আমি সাথে সাথে সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার উম্মত মনে হয় ধইরা ফালাইবে, ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঠাইয়া দেন, কাঁদিয়েন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমি মাথা উঠাইয়া দিব। আল্লাহ পাক দেখে জাহান্নাম এখনো দাঁড়ায় না, শিকলেও ধরে রাখতে পারে না। তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশতারে দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যখন জাহান্নামের গায়ে আল্লাহর দেওয়া কুদরতের পানিটা ছিটায় দিবে, জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এতক্ষণ আমরা ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, তুমি এমন কি বরকতের পানি দিছো যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায়, ভাগতেছে? কারণ কি? এটা কি জমজমের বরকতি পানি? না কি এটা কাউসারের পানি? না এটা কি আবে হায়াতের পানি? না এটা দুনিয়ার বরকতের কোনো পানি? না তোমার বৃষ্টির পানি? না কোনো সমুদ্রের পানি? আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না, এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না, বৃষ্টির পানি না। আল্লাহ বলবেন, আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতের গুনার কথা স্মরণ করে কাঁদত। মানুষ যখন ঘুমায়া যাইতো, আমার আশিকের কান্না শুরু হয়ে যাইতো। গভীর রাতে সিজদায় পড়ে বলতো, দয়ার মালিক আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তোমার দেওয়া সূর্যের আলো, পানি, বাতাস সব নেয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি। আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না। আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, লাথি মেরে ঘর থেকে বের করে দিত। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বইলে গ্রহণ করতো না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, কোনদিন আমাকে বাবা বলতো না। ও দয়ার মালিক যে তুমি কত দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানো। ও আল্লাহ, এ যুবকের আমার মাওলারে ডাক দে, দুই ফোঁটা চোখের পানি ছাড়, আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও। আর আল্লাহরে বলো, আমার মাওলা যে কেমন দয়ার মাওলা। ওরে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তারা যে গুনাহ করেছো, ওই দরওয়াজা জানালার ভেতরের গুনার খবর মাও জানে না, বাবাও জানে না। ওরে আমার মাওলারে ফাঁকি দিতে পারো নাই রে বাবা। আরে তোমার গুনার খবর যদি মা জানতো, ঘর থেকে বের করে দিত। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক,
গুনাহ করছি দেখছেন, এরপরও ঘরের থেকে বের করে দেয় নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই। ও আল্লাহর বান্দারা, আজকে বাড়ি পাইছো, গাড়ি পাইছো, সন্তান, বিবি, পরিবার, ক্ষমতা সবই পাইলা, কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল, চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না। ওরে আজরাইল আইসা যখন রূহ দইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে, আর ঘরে ঢুকাইবে না, সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে